এই বৃষ্টির দিনে আজকে আবারও খিচুড়ি বানিয়েছিলাম, তবে একটু অন্যরকম। মসুর ডাল দিয়ে আমিষ খিচুড়ি, আর সাথে ছিল বেগুন ভাজা ও মাছ ভাজা। তো এই মসুর ডালের আমিষ খিচুড়ি রান্নার জন্য প্রথমে 500 গ্রাম বুক চাল ও 300 গ্রাম মসুর ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর একটা পাত্রে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব, সাথে কয়েকটা গোটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। এরপর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ 2 মিনিট ভেজে নেব। এরপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভাজবো। এবারে প্রথমেই ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। চাল ডাল 3-4 মিনিট ভেজে নেব। যখন চাল ডাল এরকম ঝরঝরে হয়ে আসবে ও চাল ফোটার হালকা শব্দ আর ভোগ চাল ও মুসুর ডালের খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে, তখন আগে থেকেই কেটে রাখা কিছু সবজি দিয়ে দেব। আমি এখানে সবজির মধ্যে একটা বড় সাইজের আলু ও 1 ফালি মিষ্টি কুমড়া ও অর্ধেকটা বাঁধাকপি ব্যবহার করেছি। ভাজা হয়ে গেলে এবারে প্রায় 2.5 লিটার মতো জল দিয়ে দেব। এরপর স্বাদমতো লবণ ও আগে থেকেই ভিজিয়ে রাখা কিছু কাঁচা বাদাম দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব চাল ডাল প্রায় 60% হয়ে গেছে। এবারে আমরা খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য একটা বাটিতে কিছুটা গরম জল নিয়ে ওতে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়া, 2 চা চামচ জিরে গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা খিচুড়িতে তৈরি করা মশলা অ্যাড করব এবং মশলাটাকে খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5-7 মিনিট এভাবেই ফুটতে দেব। পাঁচ 7 মিনিট পর দেখব খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এসে পড়েছে। এবারে কিছুটা চিনি দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে আরো 3-4 মিনিট ফুটতে দেব। খিচুড়ি প্রায় হয়ে গেছে। এবারে 2 চা চামচ ঘি দিয়ে খিচুড়ি নামিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব খিচুড়ি খুব ভালোভাবে তৈরি এবং খিচুড়ির খুব সুন্দর গন্ধে আপনার মন খাই খাই করে উঠছে। এবারে আমরা খিচুড়ি পরিবেশন করব, আর এই খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা ও মাছ ভাজা। আপনারা অনেকেই হয়তো বলবেন যে খিচুড়ি আবার আমিষ হয় নাকি, খিচুড়িতে আদা রসুন পেঁয়াজ এসব কে দেয়? তা ঠিক, তবে আমিও হলপ করে বলতে পারি খিচুড়ি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কখনো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই খিচুড়ির স্বাদ অন্যান্য খিচুড়ির স্বাদকে হার মানাবে।